হিব্রু ভাষায় বাল মানেই প্রভু, মালিক বা স্বামী। একসময় এই নাম ছিল সম্মান আর কর্তৃত্বের প্রতীক। মানে ইতিহাসের পাতায় তাকে দেবতা বলেই মানা হতো। তাকে ঘিরে গড়ে উঠেছিল এক ভ্রান্ত বিশ্বাস। সে যুগে যুগে কখনো হয়েছে উন্নতি আর সমৃদ্ধির রক্ষক, বৃষ্টি আর উর্বরতার প্রতীক। আবার সময় বদলেছে, একই নাম কখনো হয়ে গেছে ভয়, কখনো শয়তানের প্রতীক। কখনো মানুষ তাকে পূজা করেছে, আবার কখনো তাকে ঘৃণা আর আতঙ্কের চোখে দেখেছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই বালের নামের উল্লেখ পাওয়া যায় পবিত্র কোরআনেও। প্রায় ৩,০০০ বছর আগে প্রাচীন কেনান অঞ্চলে মানুষ বালকে পূজা করত। তাদের বিশ্বাস ছিল বৃষ্টি, ঝড় আর ফসলের উপর নিয়ন্ত্রণ ছিল। কৃষি নির্ভর সেই সমাজে বৃষ্টি মানেই জীবন, তাই বাল হয়ে উঠেছিল জীবনের গুরুত্বপূর্ণ এক অংশ। তার সবচেয়ে পরিচিত রূপ ছিল বাল হাদাত, যাকে ভাবা হতো বজ্রপাত আর ঝড়ের শক্তিশালী নিয়ন্ত্রক। কিন্তু সময়ের সাথে সাথে সে বিশ্বাসে বড় নতুন ধর্ম, নতুন ধারণা সবকিছু বদলে দিতে শুরু করে মানুষের দৃষ্টিভঙ্গি। হিব্রু বাইবেলে বালকে বলা হয় ভ্রান্ত উপাস্য, তার পূজা নিষিদ্ধ করা হয়। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাতে নবী ইলিয়াস আলাইহিসসালাম তার জাতিকে প্রশ্ন করেন, তোমরা কি বালের উপাসনা করো? আর সর্বোত্তম স্রষ্টা। এই প্রশ্ন শুধু সেই সময়ের জন্য নয়, বরং সব যুগের মানুষের জন্য এক সতর্কবার্তা। এখান থেকেই বালের ইমেজ বদলাতে শুরু করে। যেখানে একসময় পূজা ছিল, সেখানে শুরু হয় প্রত্যাখ্যান। এরপর ইউরোপীয় লোককাহিনী ও ডেমনোলজিতে বাল বা বায়েল হয়ে ওঠে এক ভয়ঙ্কর সত্তা। বিশেষ করে আর তাকে দেখানো হয়েছে নরকের রাজা হিসেবে, 3টি মাথা, মানুষ, ব্যাঙ আর বিড়ালের রূপে। বলা হয় সে অদৃশ্য হতে পারত এবং সক্ষম ছিল মানুষের ওপর প্রভাব ফেলতে। এমন বর্ণনা মানুষের মনে ভয় তৈরি করে এবং ধীরে ধীরে বাল নামটি ছড়িয়ে পড়ে শয়তানের প্রতীক হিসেবে। ইতিহাসে আরও একটি আকর্ষণীয় দিক আছে, বাল ও মৃত্যুর দেবতা মুতের পৌরাণিক যুদ্ধ। এই কাহিনীতে বলা হয়, যখন বাল জিতত তখন বৃষ্টি হতো, ফসল হতো, আর যখন সে পরাজিত হতো তখন নেমে আসতো খরা। এই চক্রটি ছিল প্রাচীন মানুষের কাছে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা। সময়ের সাথে জেবুব নামটি হয়ে যায় বিল জেবুব, যার অর্থ মাছের প্রভু, এবং পরে এটি শয়তানের আরেক নাম হিসেবে পরিচিতি পায়। লেবাননের বালবেক শহরের নামও এসেছে এই বাল থেকেই, অর্থাৎ একই নাম কিন্তু 3টি ভিন্ন রূপ। কখনো দেবতা হিসেবে পূজিত, পরে ভ্রান্ত বিশ্বাসের প্রতীক, আর শেষে শয়তানের সাথে যুক্ত এক ভয়ঙ্কর পরিচয়।